আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো সবার প্রিয় একটি মজাদার একটি রেসিপি, সেটা হচ্ছে দই। তো দই বানানো কিন্তু খুব কঠিন কিছু না, খুব সহজ। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় দই। এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি, দুধটা ফুটে উঠেছে। জাল করে ওটাকে একটু বেশি, মানে 700 গ্রামের মতো রাখবো। দুধ বলক উঠে গেছে, এই পর্যায়ে একটু নামিয়ে নিব। কারণ দুধের মধ্যে সরাসরি চিনি দিলে কিন্তু আপনার দইয়ের যে সুন্দর একটা কালার সেটা হবে না। সেটা করার জন্য হালকা একটু ক্যারামেল করে নিতে হবে, তাহলে দইয়ের কালারটা সুন্দর আসবে। আমি অন্য একটু প্যান বসিয়ে নিচ্ছি। 1 কাপের মতো চিনি দিয়েছি, যে যেমন মিষ্টি খান সেমন দেবেন। আমি দিয়ে দেবো হালকা একটু পানি। চিনিটা গলে জাস্ট একটু বড় আসলে আমি নামিয়ে নেব। দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসে, মধুময় কালার। এটা খুব কড়া করে করে ফেলবেন না, তাহলে কিন্তু দইটা তেতো হয়ে যাবে। জাস্ট একটা বড় আসলে সুন্দর একটা কালার চলে আসলে নামিয়ে নেবেন। আমারটা হয়ে গেছে, আমি এখন এই পাত্রে দুধটা চাল করে নেব। দেখেন এটা কিন্তু জাল হতে হতে আরও সুন্দর একটা কালার চলে আসবে। আপনার দুধ ঘন করে ক্যারামেলটা মিক্সড করতে যাবেন না, ক্যারামেলটা দিয়ে দুধটা জাল করবেন, তাহলে দই থেকে সহজে পানি ছাড়বে না। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, একটু দুধটা গুলে মিক্সড করে আমি দিয়ে দিচ্ছি। এটা চাল করে আমি প্রায় অর্ধেকটা করে নেব। তো চাল করতে আমার 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। আর এটা একটু অনবরত নাড়তে হবে, তাহলে নিচে লেগে যাবে। তো এটা তেতে হয়ে যাবে, একটা গন্ধ আছে। এটা নাড়া বন্ধ করা যাবে না। বাস এইভাবে আমি 10-15 মিনিট নাড়তে থাকবো। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দেখেন দুধটা কিন্তু অর্ধেকের চেয়ে মনে হয় কম হয়ে গেছে। জাল হয়ে ঘন হয়েছে, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। এটা ঠান্ডাই করতে নামিয়ে নিচ্ছি। আমি একটু নেড়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি। এখন শুধু দুধ দিয়ে তো দই হবে না, যে কোনো দই, বীজ, টক দই কিংবা মিষ্টি দই যেটাই হোক একটা কিন্তু লাগবে। আর দই বসানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি। টক দইটা আমি একটু হ্যান্ড মিক্স দিয়ে বিট করে নিব, যাতে কোনো দলা না থাকে। আর অবশ্যই কিন্তু টক দইটা আপনি ছাকনা কিংবা পাতলা কাপড়ে ছেঁকে নেবেন, সেটা কোনো পানি না থাকে। পানি থাকলে কিন্তু দই থেকে পানি উঠে যাবে। আমার এটা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুধ একটু ঠান্ডা অবস্থায় দিতে হবে, কুসুম গরম থাকবে যখন, তখন বসে মিক্সড করতে হবে। একবার গরম দুধে কিন্তু করা যাবে না, তাহলে দুধ ফেটে যাবে। এখন দুটো চামচের সাথে ভালোভাবে নিয়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে। এসব দই বানানো খুব কঠিন কিছু না, ইচ্ছে করলে পাওয়া যায়। আমি যে পাত্রটা নিয়েছি মাটির পাত্র, এখানে আমি চামচটা রেখেছিলাম, যার কারণে একটু দই লেগে আছে। মাটির পাত্র ধীরে দিচ্ছি। আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা আমার হিট হয়ে গেছে। আমি এখানে একটা স্ট্যান্ডও দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো গরম পানি, ফুটন্ত গরম পানি। আর স্ট্যান্ডার দেওয়ার কারণ হচ্ছে পাত্রটা না হয়, মানে একটু পানি থেকে একটু উপরে থাকে, এই জন্য স্ট্যান্ডটা বসিয়েছি। এখন আমি দইয়ের বাটিটা একটা ঢাকনা ঢেকে দিচ্ছি। আর প্যানে কড়াইয়ের যে ঢাকনা আছে সেটা দিয়ে আমি কড়াইটা ঢেকে দিচ্ছি। আর এখানে যে একটা ছিদ্র আছে সেটা টিস্যু কিংবা কাগজে বন্ধ করে দেবেন। আর চুলার আঁচটা আমি একবারে লো করে 30 মিনিট এই অবস্থা রেখে দেবো। তো 30 মিনিট পর ফিরে আসবো। তো ফিরে আসলাম 30 থেকে 40 মিনিট পর। দেখি আমার দইটা কী অবস্থা। আর দই কিন্তু একটু গরম অবস্থায় একটু নরমই দেখাবে, এটা বোঝার উপায় নেই। একটু ঠান্ডা হতে আমি ওয়েট করি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি, আর ঠান্ডা হওয়া পর্যন্ত আমি ওয়েট করি। ঠান্ডা হলে আমি দইটা দেখাবো। আমি দইটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। দেখেন খুব সুন্দর সেট হয়ে গেছে।
আর একটু গরম অবস্থা কিন্তু প্রথম দিকে একটু নরমই থাকবে। দই মিষ্টির এটা একটা তারপর ঠান্ডা হলে দেখবেন যে শক্ত হয়ে গেছে। দেখেন এটা কিন্তু উল্টালেও পড়বে না। এত সুন্দর দই কিন্তু আপনারা বাজারে কিনেও পাবেন না। খুব মজার একটা দই। আমি একটু কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেন। আর এই দইটা কিন্তু আপনারা সাধারণ বাড়ি রাখেন তবুও কিন্তু পানি ছাড়বে না, ফ্রিজে রাখার দরকার নেই। বাজার থেকে আমরা যে দইগুলো কিনে আনি একসাথে থেকে একটু কাটার পর কিন্তু দেখা যায় যে পানি উঠে যায় কিছুক্ষণ রাখার পরে, সেই ক্ষেত্রে এটা কিছু হবে না। তো আশা করি সবাই আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আমাকে গরম পানিতে বাটিতে বসিয়ে রাখলে আধা ঘন্টা থেকে 30-40 মিনিট বসিয়ে রাখলে দেখবেন জিনিসভাবে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।